ঠিক আছে তো? এটা আমাদের প্রথম ডেট। ডেটিং এর একটা নিয়ম আছে, প্রথম দিন বয়ফ্রেন্ড যা যা বলে গার্লফ্রেন্ডকে সে সব করতে হয়। সেজন্য আমার ভয় করছে। এই ছিছি, তুমি প্রথমেই অনেক টাকা খরচ করে ফেলেছো পার্টি করতে। আমার কিছু চাই না, তুমি ভয় পেও না। ছি, তা নয়। যদি তুমি আমায় কিস করতে বলো তো তখন আমি বারণ করব কি করে? আমায় তো কিস করতেই হবে, তাই না? এই ঠিক বলেছো, আমার একটা কিস চাই। কিস করো। না না না, যার ভয় ছিল তাই হলো। কাম অন। কিস কি করে করতে হয় আমি জানি না। নিজের চোখ বন্ধ করো, আমি জানি। হ্যালো, আমি সেই সূত্রটা জেনে গেছি যেটা দিয়ে ওরা আমাদের খুঁজতে পারে। হ্যাঁ? ওই দিন আমরা সবাই চার্চে ছিলাম, সে কথাও জানলো কি করে? সেই দিন আমাদের যে সিমিলারিটিটা ছিল সেটা ছিল আমাদের ড্রেস কোড। ও বুদ্ধিমান হলে চার্চ নিশ্চয়ই আসবে। তাহলে তাড়াতাড়ি চল। তারিখে হওয়া সবকটা ফাংশনের মধ্যে এই চার্চে হওয়া একটা বিয়ে এমন ছিল যা আমাদের লিস্টের সাথে ম্যাচ করে, কেননা যার বিয়ে হয়েছে সেও কিন্তু একজন আর্মি ম্যান। টি-20 সিরিজ শেষ হতে না হতে বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ানডে যে স্কোয়াড সেটা ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডের নতুন যে মুখগুলা সেগুলোকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম মুখ আমি যাকে বলতেছি সে হচ্ছে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তারপর হচ্ছে নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে এই তিনজনকে নিয়ে অনেক কিছুই বলার আছে। তবে প্রথমে আমি বলি মেহেদী হাসান মিরাজের কথা। বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট বোর্ড আছে বা অতীতেও যারা ছিল তারা সবাই মিলে কিন্তু মেহেদী হাসান মিরাজের উপর যে একটা জুলুম বা যে একটা অবিচার করতেছে সেটা কিন্তু স্পষ্ট। এই যে মেহেদী হাসান মিরাজ একজন প্লেয়ার এবং তার মধ্যে 3 ফরম্যাটে খেলার অ্যাবিলিটি আছে এবং সে অন্যদের তুলনায় এই 3 ফরম্যাটে ভালো পারফরমেন্স অতীতও করেছে, এখনো করতেছে। সো তার জায়গায় আপনি রিপ্লেসমেন্ট হিসেবে জাকির আলী কেনেন, সোহান কেনেন, তারপর হচ্ছে নাসুম কেনেন, যা কেনেন, আমি আপনাকে বলবো ধারাবাহিক পারফরমেন্সের ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ বেস্ট। এবং তার অতীত রেকর্ড, তার খেলার জন্য বাংলাদেশ টিমের জন্য তার যে মনোবল, তার যে ওই যে এটাকে কি বলে উদারতা, সেটা কিন্তু সবার চাইতে আলাদা। তো মেহেদী হাসান মিরাজকে আপনি শুধু ওয়ানডে রেখে বা টেস্টে রেখে টি-20 থেকে সরিয়ে দিবেন, আপনার পছন্দের প্লেয়ারকে সেখানে বসাবেন, এটা এক ধরনের অন্যায় এবং জুলুম। নাজমুল হোসেন শান্ত লাস্ট কিছু ওয়ানডে ম্যাচ তার ভালো ছিল, সেই জায়গায় আসছে। তবে নাজমুল হোসেন শান্তকে অলরেডি এই শিক্ষাটা গ্রহণ করা উচিত যে নাজমুল হোসেন শান্ত কিন্তু আমাদের 3 ফরম্যাটের অটো ক্যাপ্টেনের জায়গায় ছিল, সেখানে প্লেয়ার তো দূরের কথা। সো ওই জায়গা থেকে নাজমুল হোসেনের শান্তর দিকে থেকে ফোকাসটা আস্তে সরে আসছে। ওই জায়গা থেকে নাজমুল হোসেন শান্তকে শিখতে হবে এবং আগামীর জন্য রেডি হতে হবে। তারপরে রয়েছে আমাদের নাইম শেখ। এই প্লেয়ারটাকে আবারও সুযোগ দেওয়া হয়েছে এবং লাস্ট টাইমে তার প্র্যাকটিস বলেন, তার উদারতা বলেন, তার চেষ্টা বলেন, সেটার উপর ভিত্তি করে তাকে সুযোগ দেওয়া হয়েছে, এটা আমি এগ্রি করি। বাট এই নাইম শেখেরও উচিত হবে যদি সেই ম্যাচে খেলার সুযোগ হয় তার ওই যে মনোবল, তার শক্তি সামর্থ্য যা আছে সবকিছু উজাড় করে দিয়ে নিজেকে আরো একবার প্রমাণ করা। সব মিলিয়ে ওয়ানডে টিমের জন্য শুভকামনা রয়েছে এবং এই 3 জন প্লেয়ারের দিকেও বিশেষ নজর থাকবে। আপনারা সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।